এই শীতে পালং শাক দিয়ে বানিয়ে দেখুন নরম তুলতুলে পালং শাকের পরোটা। আর পালং শাক দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি করে যায় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর পালং শাকের এই পরোটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। যারা বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না তাদের আপনারা এইভাবে পালং পরোটা বানিয়ে খাওয়াতে পারেন। আর এই পরোটাটা এতই নরম তুলতুলে যে আপনারা দুদিন রেখেও খেতে পারবেন, এটা একটুও শক্ত হবে না। আর এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এই পালং শাকের পরোটা শীতের সেরা সেরা পরোটা বলতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু পালং শাকের পাতা। প্রথমে আমি পালং শাকের পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর পাতাটাকে ভালো করে ওয়াশ করিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আর এই পরোটাটা বানানোর জন্য আমাদের যে অনেক পালং শাক লাগবে কিন্তু তা না, হাতের এক মুঠো পালং শাক হলেই আমাদের এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারবো। আর পালং শাকটাকে প্রথমে আমরা এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেবো, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের বাচ্চারা যদি পালং শাক খেতে পছন্দ না করেন, আপনারা যদি এইভাবে পরোটা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন ওরা খুব মজা নিয়ে খাবে। আর শাকটাকে এইভাবে একটু রাফলি চপ করে আমি কেটে নিয়েছি। এটাকে বেশি করে মিহি করে কুচানোর দরকার নেই, কারণ এটা লাস্টে আমাদের পেস্ট করে নিতে হবে। তাই আপনারা চাইলে পালং শাকটাকে এভাবে না কেটে আপনারা ডাইরেক্টলি মিক্সিং জারের মধ্যে দিয়ে ওটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন। আমার গ্রাইন্ডিং জারটা এখানে ছোট, তাই আমি অর্ধেকটা প্রথমে পাতা দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসবো। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 ইঞ্চ মতো আদার টুকরো, আর 4-5খানা রসুন, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এতে কি হবে, এর টেস্টটা একটু চটপটা আর খুবই টেস্টি হবে। এখন আমরা সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিয়ে চলে আসবো। যে পেস্টটা করেছিলাম তার মধ্যে আমাদের বাকি যে পাতাটা বেঁচেছিল সেটাকে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো, আর এটাকেও আমরা পেস্ট করে নিয়ে চলে আসবো। আর দেখুন বন্ধুরা, আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন এই ধরনের টেক্সচার হবে। আর এদিকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে পুরো যে আমাদের পেস্টটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা লেগেছিলো সেটাকে ধুয়ে আমি আরও 1/2 কাপ মতো জলের মধ্যে অ্যাড করলাম। এখন এটাকে ভালো করে আমরা একটু কুক করে নেবো, আর এর মধ্যে একটু বয়েল আসতে দেবো। আর পালংটাকে এইভাবে একটু আমরা কুক করে নিলে আমাদের পরোটাগুলো খুবই নরম আর টেস্টি তৈরি হবে। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের পরোটাও খুবই সফট অ্যান্ড পারফেক্ট, আর তার সাথে খুবই লেয়ারযুক্ত তৈরি হবে। আর এইভাবে একটু আমরা এটাকে কুক করে নেবো যতক্ষণ না পালং শাকের যে কাঁচা গন্ধটা আছে চলে না যায়। আর এইভাবে কিছুক্ষণ কুক করার পরে আমাদের পালংয়ের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের বলবো কতক্ষণ আমাদের এটাকে কুক করে নিতে হবে। আর এখন আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব যাতে আমাদের পালংয়ের যে কালারটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকে, যাতে চেঞ্জ না হয়। তার জন্য আমি অ্যাড করছি এখানে চিনি। আর এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করলে সফটনেসটা থাকবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আর তার সাথে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি। আর এটাকে আবার ভালো করে সব কিছুর সাথে মিক্স করে আমি কিছুক্ষণ আর কুক করব। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। আর এখানে দেখুন কালারটা কত সুন্দর গ্রিন আছে। আর এইভাবে বানালে আমাদের যে কালারটা পরোটার খুব সুন্দর গ্রিন হবে। আর প্রায় 2 মিনিট কুক করার পরে এর মধ্যে দেখুন সুন্দর একটা বয়েল আসতে শুরু হয়ে গেছে। আর এটা ভালো মতো এখন বয়েল হতে শুরু হয়ে গেছে। আর এটাকে আমরা এর থেকে বেশি আর কুক করব না, বয়েল আসা পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর কালারটাও দেখুন অ্যাজ ইট ইজ আছে, একটুও চেঞ্জ হয়নি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এখন এটাকে আমাদের একদম গরম গরমই এটাকে ছেঁকে নিতে হবে, কারণ আমাদের এই প্রসেসটা গরম থাকতে থাকতে করে নিতে হবে। কারণ এখন শীত এসে গেছে, তাই এটা সঙ্গে সঙ্গে গরম থাকতে থাকতে করে নেবেন, নাহলে আমাদের যে ডোটা ভালো মতো তৈরি হবে না। আর এখন এটাকে আমরা ছেঁকে নেবো, তার জন্য এখানে একটা আমি মোটা স্ট্রেনার নিয়েছি। আর এইভাবে আমরা এখন একটা চামচে করে এটাকে চেপে চেপে এর মধ্যে যে জলটা আছে সেটাকে পুরো আমরা বার করে নেবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি চামচ দিয়ে চেপে চেপে পুরো জলটাকে এখানে বার করে নিয়েছি। তো এখানে আমাদের গরমা গরম পালংয়ের জলটা রেডি হয়ে গেল। এখন আমরা ময়দার ডোটা মেখে নেব। আর এই পালং পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে পরোটাটা ময়দা দিয়ে না করে আটা দিয়ে করে নিতে পারেন, কিন্তু যদি আমরা আটার জায়গায় ময়দা দিয়ে করি তাহলে আমাদের যে লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো খুব সুন্দর বেরিয়ে আসে।
মানে আটাতে অত ভালো লেয়ারগুলো বেরিয়ে আসে না যতটা ময়দাতে বেরিয়ে আসে। আর এখন আমরা গরম গরম এই যে পালংয়ের যে জলটা বার করেছিলাম সেটা অ্যাড করব। আর বন্ধুরা এটা খেয়াল রাখবেন যে গরম জলটা আছে সেটাকেই আমাদের সঙ্গে সঙ্গে ময়দার মধ্যে দিতে হবে। আর অল্প অল্প দিয়ে আমাদের চামচে করে এভাবে মিক্স করে নিতে হবে, একদম ঠান্ডা জল এখানে আমরা দেবো না। যেহেতু এটা গরম আছে হাতে মাখতে অসুবিধা হবে, সেই জন্য আমরা চামচের সাহায্যে এটাকে প্রথমে ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। আর জলটা এরকম গরম অবস্থায় আমরা মেখে নিলে কী হবে, ডোটা আমাদের একদম পারফেক্ট তৈরি হবে আর পরোটাগুলো খুব সফট তৈরি হবে। আর হ্যাঁ বন্ধুরা, একসাথে আপনারা বেশি জল এখানে অ্যাড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডোটার সাথে মেখে নেবেন, কারণ নালে বেশি ডোটা পাতলা যেতে পারে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। আর এবার আমরা হাতের সাহায্যে ডোটাকে ভালো করে মেখে নেব। আর এভাবে সামান্য তেল দিয়ে আমরা যদি ময়দাটা মাখি তাহলে এটা ভালো মতো গ্রিস হয়ে যায়, হাতে আমাদের লেগে যায় না। আর বন্ধুরা, এখানে যে আমাদের ডোটা মাখবো, ডোটা কিন্তু আমাদের একদম নরম মতো তৈরি করতে হবে। আর আপনারা চেষ্টা করবেন পালং শাকের যে জলটা ছিল সেটা দিয়ে ডোটাকে পুরো মেখে নেবার। আর যদি মাখার সময় অল্প জলের দরকার হয় তাহলে আপনারা একদম এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, জলকে একটু উষ্ণ গরম করে এখানে মেখে নেবেন। এতে ডোটাও ভালো হবে, তার সাথে সাথে পরোটাটাও খুব নরম তৈরি হবে। আর ডোটা মাখানোর সময় দেখবেন একটু অসুবিধা হবে, হাতে দেখবেন একটু আটকে মতো যাচ্ছে, চিপচিপা টাইপের লাগবে, তখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমরা এটাকে মেখে নেব। আর ডোটাকে এরকম আমাদের একটু নরম করে মেখে নিতে হবে। আর হাতে এখন সামান্য একটু তেল নিয়ে আমরা এর উপরে চারিদিকে একটু মাখিয়ে নেব। আর এখন এটাকে কভার করে আমরা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। আর এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচের মতো কর্নফ্লোর। আর এখন এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছি। আর চামচে করে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর কনসিস্টেন্সিটা দেখুন, এরকম রানিং কনসিস্টেন্সিতে এটা হতে হবে। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর 10 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট পরে দেখুন ডোটা আগে থেকে কতটা সফট হয়ে গেছে, একদম মোমের মতো। যত ভালো করে আমাদের ময়দাটা মাখা হবে তত সুন্দর আমাদের পরোটাগুলো একদম সফট তৈরি হবে। আর আরেকবার আমি হাত দিয়ে এটাকে 1 মিনিট মতো একটু ভালো করে চটকে নেব। আর এখন আমরা এই ডো থেকে মিডিয়াম সাইজ করে আমরা লেচিগুলো কেটে নেব। রুটি যে তৈরি করি তার থেকে একটু বড় সাইজের আমরা লেচিগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, আজকে যদি আমার রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আপনারা এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমরা একটা লেচি নিয়েছি, আর লেচিটাকে এখন আমরা কিচেন প্ল্যাটফর্মের উপর রেখে আমি বেলে নিচ্ছি। আর যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর এটা আপনারা চপিং বোর্ডে হোক বা কিচেন প্ল্যাটফর্মে বেলে নেবেন। চাকি বেলনির ইউজ না করলেই ভালো হয়, কারণ একটু আমরা বড় সাইজের এটা বানাবো, সেই জন্য চাকি বেলনিতে এটা ধরবে না। কারণ এটা আমরা যত বড় বেলতে পারবো তত বড়ই এটাকে আমরা বেলে নেব। আর এখানে দেখুন এভাবে আমি এটাকে বড় করে একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এখন আমরা যে কর্নফ্লোর আর তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এখন এর উপরে চামচে করে লাগিয়ে নেব। আর এইভাবে আমরা দিয়ে দিয়ে এটাকে একটা পাতলা কোটিং মতো উপরে করে নেব। চামচ দিয়ে ভালোভাবে এটাকে চারিদিকে স্প্রেড করে লাগিয়ে নেব। আর এটাকে ভালো করে কোট করার পরে এখন আমরা উপর দিয়ে হালকা হালকা একটু ময়দা ডাস্ট করে দেবো। বেশি করার দরকার নেই, একটু হালকা হালকা ডাস্ট করলেই হবে। আর হাত দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। এবার এটাকে আমরা এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে এবার ফোল্ড করে নেব। এটাকে জাস্ট আমাদের এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটু ভাঁজ করে নিতে হবে। আর এখানে দেখুন এইভাবে আমি পুরোটাকে ভাঁজ করে নিয়েছি। আর এখন আমরা এইভাবে এক সাইড থেকে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু রোল মতো করে নেব। আর সবার শেষে যে পোর্শনটা থাকবে হাত দিয়ে এভাবে প্রেস করে আমরা নিচের দিকে দাবিয়ে উপর দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দেবো। আর এই দেখুন আমার পরোটার জন্য একটা লেচি রেডি হয়ে গেল। আমি আর একটা পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পরোটার মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে সামান্য একটু ময়দা উপর দিয়ে ডাস্ট করে দিয়েছি।
এখন এইভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার পরে এটাকে একটু হাত দিয়ে চেপে একটু প্রেস করে একটু স্ট্রেচ করে নেবেন। তারপরে আমরা এক সাইড থেকে এটাকে ফোল্ড করে এইভাবে মুড়িয়ে নেব। আর নিচের যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা নিচের দিকে একটু দাবিয়ে দেবো। আর হাত দিয়ে এইভাবে আমরা প্রেস করলেই আমাদের লেচিটা রেডি হয়ে গেল। আর এইভাবে আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি। এখন এটাকে আমরা বেলে নেব। আর উপর দিয়ে সামান্য একটু ময়দা ডাস্ট করে আমরা এখন এটাকে বেলে নেব। আর এগুলোকে খুব বেশি আমরা পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই আমাদের এটাকে বেলে নিতে হবে। আর দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আর গ্যাসে একটা তাওয়া বসিয়ে আমরা পরোটাটাকে তাওয়ার উপর দিয়ে দেবো। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে নিয়েছি। আর আপনারা বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করবেন না, কিন্তু তাহলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে। প্রথমে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা পরোটা দুদিকটা ভালো করে আগে সেঁকে নেব। আর খুন্তি দিয়ে এভাবে একটু আমরা প্রেস করে করে এটাকে সেঁকে নেব, যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। আর দুদিকটা যখন ভালো মতো একটু সেঁকা হয়ে যাবে তখন আমরা এর উপর দিয়ে একটু তেল স্প্রেড করে দেবো। আর আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিতেও এটা ভেজে নিতে পারেন। আর খুন্তি দিয়ে এইভাবে একটু প্রেস করে করে আমরা ভালো করে এগুলোকে সেঁকে নেব, যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। আর পরোটার উপরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর পরোটাগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা তাওয়ার থেকে বার করে নেব। আর এবার আমি গরম গরম পরোটাটাকে চাকির উপর রেখে দেবো। আর এখন আমরা হাতের সাহায্যে এইভাবে পরোটাটাকে দুদিকটা এইভাবে একটু ফাটিয়ে নেব। আর এইভাবে করলে আপনারা দেখতেই পাবেন পরোটার মধ্যে যে লেয়ারগুলো আছে সেগুলো সব আলাদা হয়ে যাবে। আর তার সাথে পরোটাগুলো একদম নরম তুলতুলে থাকবে, একটু শক্ত হয়ে যাবে না। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাটা কতটা সফট তৈরি হয়েছে। আর এইভাবে একটা পরোটা রেডি হয়ে গেল। আর এইভাবে আমি বাদবাকি পরোটাগুলোকেও রেডি করে নিয়েছি। আর এইভাবেই আমি একটা একটা করে পরোটা প্লেটের উপর সাজিয়ে এটাকে পরিবেশন করব। আর এই পরোটাগুলো খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমাদের রেডি হয়ে গেল গরম গরম পালং পরোটা। আর এই শীতে অবশ্যই একবার আপনারা এইভাবে পালং পরোটাটা বানাবেন, দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে। আর আজকে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।